বিনা বেতনে প্রাইভেট পড়িয়েই অর্ধেক জীবন পার করলেন শিক্ষক সুজিত কুমার সাহা। প্রিয় শিক্ষকের অবসরের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। প্রতিদিনই প্রিয় শিক্ষকের সাথে দেখা করতে আসে সাবেক ছাত্ররা। তোমাদের হাতে আমি মৃত্যুবরণ করব, আমায় মারা গেলে তোমরা নিয়ে যাই। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক সুজিত কুমার সাহা। কটিয়াদী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। এই স্কুলেই তিনি টানা ১৯ বছর শিক্ষকতা করেছেন। দীর্ঘ ৩৫ বছরের চাকরি জীবন শেষে অবসরে গেলেন তিনি। ক্লাস ছাড়া আলাদা সময় ঘণ্টার পর ঘণ্টা শিক্ষার্থীদের জন্য পরিশ্রম করেও কখনো টাকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেননি তিনি। শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে পাঠদান করাতেন শিক্ষক সুজিত কুমার। অসংখ্য শিক্ষার্থীদেরকে সঠিক পথে চলতে শিখিয়েছেন তিনি। আন্তরিকতার সাথে তার নিজ সন্তানের মতো আমাদেরকে পড়া বুঝিয়ে দেন। স্যারের আদর ভালোবাসার কথা আমরা কখনোই ভুলতে পারবো না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। যদি কোনো ভুল করতাম স্যার সুন্দর করে বুঝিয়ে দিত, আর যদি কোনো পড়া না বুঝতাম স্যার আমাদেরকে বুঝিয়ে দিত। স্যার আমাদেরকে কখনো কষ্ট দেন নাই, স্যার আমাদেরকে কখনো খারাপ কিছু বলে নাই। স্যার আমাদেরকে সঠিক পথটাই দেখিয়েছে, সঠিক পথে চলতে সাহায্য করেছে। সেজন্য আমাদেরকে স্যারকে হারিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে। মাত্র ৬০ টাকা বেতনে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়াতেন শিক্ষক সুজিত সাহার কাছে। সকলকে সন্তানের মতো ভালোবাসেন তিনি। স্যার আমাদের কোচিং করাতো, মানে স্যারের বাসায় কোচিং করাতো, কোনো বেতন নিত না। আর সপ্তাহে মাত্র ৬০ টাকা নিত আমাদের কাছ থেকে। ৬০ টাকা বেতন আমরা স্যারের সাপ্তাহিক বেতন ৬০ টাকা ছিল, এই ৬০ টাকা বেতন আমরা কোচিং করতাম। স্কুলকে বাড়িয়ে এবং শিক্ষার্থীদের নিজ সন্তান হিসেবে দেখতেন এই শিক্ষক। পাঠদানের সঙ্গে তিনি মিশে গিয়েছিলেন নিজের হৃদয় দিয়ে। অভিভাবকরা ও সহকর্মীরাও তার প্রশংসায় পঞ্চমুখ। স্যার ব্যাপার খুব ভালো পড়ছে, ৪ মেয়ে পড়ছে, সবাই পড়ে গেছে। তার মতো ছেলে মেয়েরা পড়াইছে, খুব ভালো লোক। সর্ব অবস্থায় বিদ্যালয়টা কিভাবে কটিয়াদী উপজেলা তথা জেলার মধ্যে শ্রেষ্ঠ হতে পারে সেই জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওনার পড়ানোর মধ্যে তো ব্যতিক্রম অবশ্যই আছে। আমরা যারা সহকারী শিক্ষক আছি সবার চেয়ে ব্যতিক্রম ওনার যে পড়ার টেকনিক, ওইটা একবারে ব্যতিক্রম। কখনো হয়তো শিক্ষার্থীদের সাথেই তার মৃত্যু হবে এবং শিক্ষার্থীরাই তাকে কাঁধে নিয়ে জীবনের শেষ যাত্রা করবে বলে জানান শিক্ষক সুজিত কুমার সাহা। অনেকে বলে যে স্যারের তো কোনো সন্তান নেই, আমি বলি আমার হাজার হাজার সন্তান। আমি শিক্ষকতা পেশাটাকে নেশা এবং পেশা দুইভাবেই নিয়ে নিয়েছি। তো আসলে এই ছোট সময় থেকে আমার ইচ্ছা ছিল, প্রবল ইচ্ছা ছিল শিক্ষকতা করার। বিশেষ করে ছোটদেরকে আমি এতটাই ভালোবাসি যে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমার এদের জন্য আমার মন চায় যে এদের জন্য আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করে দেই এবং চেষ্টা করি আমার যতটুকু আছে সামর্থ্য আছে আমি এদেরকে না দেখে এক মিনিটও থাকতে পারি না। প্রাথমিক শিক্ষার জাগরণে শিক্ষক সুজিত সাহার ভূমিকা অবিস্মরণীয় হয়ে রয়েছে বলে জানান কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার। এই স্কুলের উন্নতি, এই স্কুলের শিক্ষার মান সবকিছুই, তার ধ্যান জ্ঞান সবকিছুই ছিল এই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই আমাদের এরকম সিস্টেমও আছে যে আমরা যিনি শিক্ষায় আগ্রহী, যিনি শিক্ষায় অবদান রাখতে পারবেন, শিক্ষার জন্য শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন, তাকে আমাদের নিয়ম নীতির মধ্যে আছে যে আমরা তাকে বিদ্যালয়ে সুযোগ করে দিতে পারি, এটা নিয়মই আছে। আর সুজিত বাবুর ক্ষেত্রে একেবারেই ভিন্ন, উনিও এখানে ছেড়ে যেতে পারবেন না এবং আমরাও ওনাকে যেতে দিব না। একজন আদর্শ শিক্ষক হলো জাতির মেরুদণ্ড। সুজিত কুমার সাহার মতো ত্যাগী শিক্ষকরাই আমাদের শিক্ষা ব্যবস্থার শক্তি। সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।